নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাইট লেগ ক্র্যাম্প। রাত্রিবেলায় পায়ের পেশিতে যে টান ধরে তাকেই আমরা বলছি নাইট লেগ ক্র্যাম্প। এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। এই নাইট লেগ ক্র্যাম্প সম্বন্ধে বলার আগে আমরা বলি যে লেগ ক্র্যাম্প বলতে আমরা কি বুঝি। অনেক সময় দেখবেন যে আমাদের পায়ের মধ্যে যে অনৈচ্ছিক পেশিগুলো রয়েছে সেক্ষেত্রে একটা কন্ট্রাকশন হয়, একটা স্প্যাজম হয়, একটা টান ধরে, এবং এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত থাকতে পারে। খুব ব্যথা হয়, একটা অস্বস্তি হয়। মানুষ যদি শুয়ে থাকে তাহলে আর শুয়ে থাকতে পারে না, হাঁটা চলা করতে হয়। এবং অনেক সময় এটা দেখা যায় যে এই ক্র্যাম্পটা একবার ধরলো, ছেড়ে গেল, তারপর আবার ধরলো। এবং রাত্রিবেলায় আমরা অ্যাক্টিভ অবস্থায় থাকি না, অর্থাৎ আমরা হয় ঘুমাই বা রেস্ট করি। তো তখন কি হয়, রাত্রিবেলাও কিন্তু এই পায়ের পেশিতে টান ধরে। এই অবস্থায় এই সময়ও রাত্রিবেলা কিন্তু পায়ের পেশিতে টান ধরে। সেটাকে বলা হচ্ছে নাইট লেগ ক্র্যাম্প। এবং এটা অনেক সময় দেখা যায় যে বারে 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 হয়তো রাত্রিবেলা ৩-৪ বার এরকম হচ্ছে, যার ফলে ঠিক মতো ঘুম হলো না। পরের দিনটা পুরো ড্রাউজি যায়, পেশিতে একটা ব্যথা থাকে, একটা অস্বস্তি কাজ করে। এবং রাত্রিবেলা কিন্তু যখনই এই ক্র্যাম্প ধরে তখন কিন্তু শুয়ে থাকা যায় না, উঠে উঠে হাঁটা চলা করতে হয়, অথবা পা দিয়ে মাটিতে একটু প্রেশার দিতে হয়, অথবা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হয়, তবেই এটা কিন্তু কমে। এবারে বলি কি কি কারণে এটা হয়। প্রথমত, এটা এমন কিছু কারণে হয় যেটা কারণটা সঠিকভাবে বলা যায় না, যার জন্য এটাকে আমরা ইডিওপ্যাথিক কারণ বলে থাকি। যেরকম এটা হতে পারে যে এটা ডিহাইড্রেশন থেকে হচ্ছে, অথবা অতিরিক্ত এক্সারসাইজ করার ফলে, বা যে মাসলটাতে এই ধরনের টান ধরছে সেটা ওভার ইউজ হয়েছে, তার জন্য এটা হতে পারে। তো এই ইত্যাদি কারণে এটা হতে পারে, বা আমাদের ওই পেশির মধ্যে সঠিকভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে না, সেটার জন্য কিন্তু এটা হতে পারে। আর এটা ছাড়াও আরো কিছু কিছু কারণে হতে পারে, যেটা হচ্ছে কোনো মেডিকেল কজের জন্য এটা হতে পারে। এবং সেক্ষেত্রে যেরকম এটা হতে পারে অ্যাডিশন ডিজিজের জন্য হতে পারে, এটা অ্যানিমিয়ার জন্য হতে পারে, সিরোসিস অফ লিভারের জন্য হতে পারে, অ্যাকুইট কিডনি ডিজিজের জন্য হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজের জন্য হতে পারে, ডিহাইড্রেশনের জন্য তো হতেই পারে, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের জন্য হতে পারে, ডায়ালিসিস চলছে এরকম অবস্থাতে হতে পারে, অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে হতে পারে, পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে এটা হবার একটা সম্ভাবনা রয়েছে, হাইপোক্যালামিয়া, হাইপারথাইরয়েডিজম, বা সুগার লেভেলটা কমে গেল, হাইপোগ্লাইসেমিয়া, এই সমস্ত ক্ষেত্রে হতে পারে। অথবা অনেক সময় দেখা যায় যে কোনো মহিলার প্রেগনেন্সি অবস্থাতেও কিন্তু এটা হতে পারে, বা এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এবারে বলি যে কি ধরনের মানুষের মধ্যে এই নাইট লেগ ক্র্যাম্প হবার একটা সম্ভাবনা থাকে। জেনারেলি এটা যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে যে কোনো সময় হতে পারে, তবে এটা বয়স্ক মানুষের ক্ষেত্রে এর প্রবণতাটা বেশি দেখা যায়, এবং বিশেষ করে মহিলাদের মধ্যে পুরুষ মানুষের থেকে এর প্রবণতাটা কিন্তু একটু বেশি দেখতে পাওয়া যায়। এর সিমটমস গুলো কি কি? প্রথমত, এটা সাডেনলি দেখতে পাওয়া যায়, অর্থাৎ হঠাৎ করেই এটা হয়, আগে থেকে এর কোনো ওয়ার্নিং সাইন কিন্তু এক্ষেত্রে থাকে না। এবং যেহেতু এটা নাইট লেগ ক্র্যাম্প, রাত্রিবেলায় এই ক্র্যাম্পটা ধরে, যখন মানুষ রিল্যাক্স পজিশনে থাকে, পেশিগুলো রিল্যাক্স পজিশনে থাকে, মানুষ রেস্ট করে বা ঘুমায়, তখন এটা হয়। এবং এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, এবং খুব অস্বস্তি হয়, ব্যথা হয়। এটা থাইয়ের মাসলে বা কাপ মাসলে বা পায়ের পাতার উপরে যে মাসলগুলো রয়েছে, পায়ের পাতাতেও এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং ৩-৪ বার হবার ফলে অনেক সময় কি হয়, রাত্রিরে ভালো মতো ঘুম হয় না, পরের দিনটা ড্রাউজি যায়, একটা অস্বস্তি থাকে, একটা পেন হয় পেশিতে, একটা ব্যথা থাকে। তো এই ধরনের সিমটমস গুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে বলি এর ডায়াগনোসিস কিভাবে হবে। এটা হিস্ট্রি শুনে, বা যখন মানুষ প্রথম দিকে এটা মানুষ অতটা খেয়াল করে না, যখন এটা বারে বারে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তখন হয়তো ডাক্তার দেখাতে গেল, এটা হিস্ট্রি শুনে বোঝা যায় যে এটা নাইট লেগ ক্র্যাম্প হয়েছে। এখন এর সাথে সাথে এটা যদি অন্য কোনো ডিজিজ হতো, তাহলে হয়তো আরো কিছু সমস্যা বা সিমটমস দেখতে পাওয়া যেত। এবং জেনারেলি এটা দেখতে পাওয়া যায় যে এটা খুব একটা অন্য কোনো ক্ষতি সাধন করে না, এই যে অস্বস্তিটা হচ্ছে সেটা দেখতে পাওয়া যায়। কিন্তু এটা যদি অন্য কোনো ডিজিজের সাইড এফেক্ট হিসাবে হয়, বা তার সিমটমস হিসেবে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অন্যান্য সিমটমস গুলো দেখতে পাওয়া যেত। এবারে বলি যে এর ট্রিটমেন্ট কিভাবে করবেন। দেখুন, এর ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে এটা আমাদের হাতের মধ্যে রয়েছে। প্রথমত যেটা করতে হবে, স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, ভীষণ ভালো কাজ করে। যে মাসলটা হয়েছে, যে মাসলে এইভাবে
ক্র্যাম্প ধরছে বা কন্ট্রাকশন হচ্ছে, সেক্ষেত্রে সেখানে স্ট্রেচিং এক্সারসাইজ করা বা রাব করে দেওয়া ভীষণ ভালো কাজ হয়। মাসাজ থেরাপি, মাসাজ করলে ভীষণ ভালো কাজ হয়। এবং হট বা কোল্ড থেরাপি, হট অ্যান্ড কোল্ড থেরাপি ভালো কাজ করে। উষ্ণ গরম শেক দিতে পারেন, অনেক সময় আইস প্যাক দিলেও এক্ষেত্রে ভালো কাজ হয়। হাঁটা চলা করতে হবে, যখনই এই ধরনের পেশিতে টান ধরবে হাঁটা চলা করতে হবে বা পাটা একটু ঝাড়া দিতে হবে। এভাবেও কিন্তু এক্ষেত্রে রিলিফ পাওয়া যায়। এবং এটা অনেক সময় ওভার ইউজের জন্য যেমন হয়, আবার ইনঅ্যাক্টিভ থাকলেও সেটা কিন্তু হতে পারে। কাজেই প্রতিনিয়ত কিছু না কিছু এক্সারসাইজ কিন্তু আমাদের করতে হবে। ডিহাইড্রেশনের জন্য এটা হতে পারে সঠিক পরিমাণে জল খেতে হবে। ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি বেশি থাকে সেগুলোকে অবশ্যই কারেকশনে আনতে হবে, তার ট্রিটমেন্ট আমাদের করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে এটা ম্যাগনেসিয়াম বা ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন D এর ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। সেই জন্য ওয়েল ব্যালেন্স ডায়েট খেতে হবে। অর্থাৎ খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ফল, শাকসবজি এবং ফ্লুইড, জলের সাথে সাথে বিভিন্ন ধরনের ফ্লুইড, যেরকম ধরুন ডাবের জল, দইয়ের ঘোল বা অন্যান্য ফলের যে শরবত বা রস, এগুলো কিন্তু আপনাকে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে। যদি এগুলো একটু খেয়াল রাখেন তাহলে অবশ্যই এটাকে কন্ট্রোলে রাখতে পারবেন।